যুদ্ধবিরতির মধ্যেও আসন্ন মার্কিন ইসরায়েলি হুমকি মোকাবেলায় আরও দৃঢ় প্রস্তুতি নিচ্ছে ইরান। সেই কর্মযজ্ঞে নিজেদের সক্রিয়ভাবে জড়িয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায়। সেখানেও মূল বিষয় ছিল ইরান। ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যে শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপের উপর জোর দেওয়ার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে গভীর আলোচনা হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক সময়ে মার্কিন আগ্রাসনের পর এই প্রথম মুখোমুখি হলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বল প্রয়োগ শান্তি আনতে পারে না, চাপ সৃষ্টিতে সমস্যার সমাধান হতে পারে না, বরং সংলাপ এবং আলোচনাই মৌলিক সমাধান। তবে পরমাণু অস্ত্র তৈরি না করার ব্যাপারে ইরানের প্রতিশ্রুতি এবং পরমাণু অস্ত্রের বিস্তার রোধে চুক্তির অধীনে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারের প্রতি চীনের শ্রদ্ধার উপরও জোর দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। মাত্র দুদিন আগেই আলোড়ন তৈরি করা খবর এসেছে, চীনের অত্যাধুনিক HQ-9B এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এখন পাহারা দিচ্ছে ইরানের আকাশ। চীনের পাশাপাশি ইরানের সাথে গভীর সম্পর্ক আছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। রাশিয়া এরই মধ্যে একটি বড় যুদ্ধে থাকা সত্ত্বেও এই যুদ্ধে তেহরানের সাথে গভীর সম্পর্কের কথা বারবার জানান দিয়ে এসেছে মস্কো। ইউক্রেন যুদ্ধে আগে থেকেই ইরানি মিসাইল এবং ড্রোন ব্যবহার করছিল রাশিয়া। পশ্চিমাদের সাথে ইরানের রক্তক্ষয়ী সংঘাতের সময় তেহরানের জন্য দুহাত ভরে দিয়েছে চীন এবং রাশিয়া। এই যুদ্ধে ইরানকে মানসিক সহযোগিতা থেকে শুরু করে সমরাস্ত্র দেয়া সবটুকুই করেছে এই দুটো বন্ধু দেশ। সংবাদ মাধ্যমের খবর, চীনের অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান পেতে যাচ্ছে তেহরান। এই যুদ্ধবিমান অ্যাডভান্সড রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। আর এতে করে বড় হুমকিতে পড়বে পশ্চিমাদের তৈরি F-35 যুদ্ধবিমান। এই মডেলের যুদ্ধবিমান এখন ব্যবহার করছে ইসরায়েল। গত মাসে ইরান ইসরায়েল সংঘাতের শুরুতেই ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েল। এর জবাবে তীব্র প্রতিরোধ করে তোলেন আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। গেল 24 জুন 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। সে সময় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় মার্কিন এবং ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল চীন এবং রাশিয়া। জোহরা চৌধুরী সেতু, 71।